যখন শেষ পর্যায়ে পৌঁছায় তো দুইজনকার মধ্যে একটা মোটা অঙ্কের টাকার গ্যাপ রয়ে যায়, যে এই মুহূর্তে রেজাল্ট নিয়ে বেশি মাথা ঘামিয়ে বা এর পেছনে না বেশি ছোটাছুটি করে তোমরা এখন বেশি ফোকাস করো ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর। কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন এতটা ইম্পর্টেন্ট তোমরা কল্পনা করতেও পারবে না। কারণ এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সবথেকে বেশি সমস্যা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে লেট জয়েনিং। আর লেট জয়েনিং যে তোমার সার্ভিস বুকে বা তোমার সার্ভিস লাইফে কতটা এফেক্ট করতে পারে, আজকের ভিডিওটা আমি সেই নিয়েই তোমাদেরকে বলবো। তো জয়েন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিও টপিক হলো যে লেট জয়েনিং। তো লেট জয়েনিংয়ে আমাদের মধ্যে বা আমাদের সার্ভিস বুকে বা সার্ভিস লাইফে কী কী সমস্যা তৈরি করতে পারে। তো লেট জয়েনিংয়ে প্রথম যেটা সবথেকে বড় সমস্যা হলো সেটা হচ্ছে তোমার মধ্যে এবং তোমার সহকর্মী যে প্রথমে জয়েনিং হবে তার দুজনকার বেতন অর্থাৎ পে স্কেলের মধ্যে একটা বিশাল বড় ডিফারেন্স হয়ে যাবে। কারণ তুমি যে কদিন পর জয়েনিং করছো তুমি তার থেকে অত দিনের মাইনে বা বেতন কম পাবে। এটা তো একটা প্রথম সমস্যা যেটা জেনারেলি সবাই বুঝতে পারে। কিন্তু এর পরে আসে আরও বড় সমস্যা, যেটা হচ্ছে তুমি যতদিন পর জয়েন করছো তুমি তোমার সহপাঠীর সাথে বা সহকর্মীর সাথে থেকে এত দিনের জুনিয়র হয়ে যাচ্ছ। জুনিয়র কথাটা কেন ইউজ করলাম, কারণ যখন তুমি প্রমোশনের পর্যায়ে যাবে বা যখন প্রমোশন হবে তখন তোমার সহকর্মী কিন্তু তোমার থেকে আগে প্রমোশন পাবে। তখন তোমার একটু খারাপ লাগা ব্যাপারটা আসবে, কারণ একই ব্যাচে তোমরা চাকরি পাওয়া সত্ত্বেও তোমাদের প্রমোশন কিন্তু একসাথে হলো না। ওর আগে হয়ে গেল, তোমার পরে হয়ে গেল। যখন ওর প্রমোশন আগে হয়ে গেল তখন ওর বেসিকও বেড়ে যাবে, ইনক্রিমেন্টও বেড়ে যাবে। তখন তোমার আর ওর মধ্যে স্যালারির একটা অনেকটা মোটা রকমের পার্থক্য হয়ে যায়। এবং এই প্রসেসটা যেতে যেতে যখন শেষ পর্যায়ে পৌঁছায় তো দুইজনকার মধ্যে একটা মোটা অঙ্কের টাকার গ্যাপ রয়ে যায় দুইজনকার মধ্যে। এমনকি এটা তোমার সার্ভিস লাইফের পর তুমি যখন রিটায়ার্ড লাইফে যাবে সেক্ষেত্রেও তোমার পেনশনের ক্ষেত্রেও এটা কিন্তু এফেক্ট করবেই করবে। তো সেই জন্য বলি যে এখন তোমরা জয়েনিংটাকে বেশি মাথায় রেখে সব সময় ভেরিফিকেশানটাকে ঠিক করার চেষ্টা করো, ঠিকভাবে করার চেষ্টা করো। তাই যাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তাদেরকে কিছু বলার নেই, কিন্তু যাদের মনে হচ্ছে আমার ডকুমেন্টস ঠিকঠাক নেই, কোনো কিছু ভুল ত্রুটি আছে, তারা অবশ্যই এই কিছু দিনের মধ্যেই তোমার ডকুমেন্টস ঠিক করে নাও। তো ডকুমেন্টসে কোনো সমস্যা থাকলে কি করবে সেই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি। তোমাদেরকে এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো। তো যাই হোক, লেট জয়েনিংয়ের থেকে দূরে থাকো, ডকুমেন্টস তাড়াতাড়ি রেডি করো, খুব তাড়াতাড়ি জয়েন হোক এটাই কামনা করো। ভালো থেকো সবাই, জয় হিন্দ।